নমস্কার। বিজিবিএম কোচিং থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় দশম শ্রেণীর ভারতের ভূপ্রকৃতির এমসিকিউ। ভারতের ভূপ্রকৃতি তার এমসিকিউ আমরা আলোচনা করছি। পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট, যা নেপালে অবস্থিত। এই জায়গাটি অনেকে গোলমাল করে, কারণ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ইত্যাদি নিয়ে অনেকের অল্প স্বল্প গোলমাল হয়ে যায়। পৃথিবীর দ্বিতীয় এবং ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি না গডউইন অস্টিন বা K2, যা কারাকোরাম পর্বতে অবস্থিত। পৃথিবীর তৃতীয় এবং ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম কি কাঞ্চনজঙ্ঘা। হিমালয় পর্বতে অবস্থিত ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি কাঞ্চনজঙ্ঘা, কারণ এটি হিমালয় পর্বতে অবস্থিত। আর যদি বলা হয় ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি, তখন গডউইন অস্টিন, কারণ সেটি হিমালয় পর্বতে নয়, কারাকোরাম পর্বতে। এই জায়গাটি অনেক ছেলেমেয়ের গোলমাল হয়। তাহলে হিমালয় পর্বতে অবস্থিত ভারতের উচ্চতম শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। আর পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম হলো সান্দাকফু। ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ। ভারতের উচ্চতম সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত মালভূমি হলো লাদাখ। হিমালয়ের একেবারে পশ্চিমের পর্বতটির নাম কি? সেটি হলো নাঙ্গা পর্বত। আর হিমালয়ের একেবারে পূর্বের পর্বতটির নাম কি? নামচা বারুয়া। হিমালয়ের পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য কত? 2500 কিমি। হিমালয়ের উত্তর দক্ষিণের বিস্তার হলো 300 থেকে 500 কিমি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমালাই পর্বতের আনাইমুদি। আনাইমালাই পর্বতের আনাইমুদি। আর ভারতের দক্ষিণতম পর্বত হলো কার্ডামাম। ভারতের উচ্চতম গিরিপথ হলো ডুংরিলা বা মানা, ভারতের উচ্চতম গিরিপথ। হিমালয়ের গবেষণা কেন্দ্র আছে দেরাদুনে। কাকে কেন ভূস্বর্গ বলা হয়ে থাকে? না অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কাশ্মীর উপত্যকাকে ভূস্বর্গ বলা হয়ে থাকে। কোথায় কাশ্মীর উপত্যকা রয়েছে? না পীরপঞ্জাল ও উচ্চ হিমালয়ের মাঝে কাশ্মীর উপত্যকা রয়েছে। কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত মাটিকে বা ভূমিকে কারেওয়া বলা হয়ে থাকে। কাশ্মীর উপত্যকায় এই কারেওয়া বা ধাপযুক্ত মাটিতে কি চাষ ভালো হয়ে থাকে? জাফরান চাষ। কাশ্মীর উপত্যকার দুটি মিষ্টি জলের হ্রদের নাম কি? না একটি হলো ডাল, আরেকটি হলো উলার হ্রদ। কাশ্মীর হিমবাহের একটি লবণাক্ত হ্রদের নাম হলো পেঙ্গং হ্রদ, যা ভারতের উচ্চতম হ্রদ। কাশ্মীরের দুটি গিরিপথের নাম হলো জওহর বা বানিহাল, জম্মু ও শ্রীনগরের সংযোগ রক্ষা করে, এবং জজিরা। কাশ্মীরের দুটি হিমবাহের নাম হলো সিয়াচেন এবং হিসপার। সিয়াচেন হলো ভারতের বৃহত্তম হিমবাহ। শিবালিক ও হিমাচলের মাঝে উপত্যকাগুলিকে কি বলা হয়ে থাকে? না দুন, যেমন দেরাদুন, চৌখাম্বা দুন প্রভৃতি। পাঞ্জাব ও হিমালয়ের দু একটি পর্বতের নাম কি? না ধৌলাধর, নাগটিব্বা, মুসৌরি প্রভৃতি। কাশ্মীর হিমালয়ের দু একটি পর্বত হলো পীরপঞ্জাল, উচ্চ হিমালয়, জাস্কর, লাদাখ, কারাকোরাম প্রভৃতি। ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ। পাঞ্জাব ও হিমালয়ের দু একটি উপত্যকা হলো কুলু, কাংড়া প্রভৃতি। এরপরে প্রশ্ন হচ্ছে কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে কি বলা হয়ে থাকে? তাল, যেমন নৈনিতাল, সাততাল ইত্যাদি। কুমায়ুন হিমালয়ের দু একটি শৃঙ্গের নাম কি? নন্দাদেবী, কামেট, ত্রিশূল, কেদারনাথ, বদ্রীনাথ ইত্যাদি। কুমায়ুন হিমালয়ের গিরিপথগুলির নাম কি? কুমায়ুন হিমালয় বলতে উত্তরাখণ্ডে যে হিমালয় রয়েছে তাকে আমরা বলছি। কুমায়ুন হিমালয়ের গিরিপথগুলির নাম কি? মানা বা ডুংরিলা, যা ভারতের উচ্চতম গিরিপথ, সিনলা প্রভৃতি। কুমায়ুন হিমালয়ের দু একটি হিমবাহের নাম কি? না গঙ্গোত্রী, যমুনেত্রী প্রভৃতি। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা। অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাংটো। মেঘালয় মালভূমির পাহাড়গুলির নাম কি কি? গারো, খাসি, জয়ন্তিয়া। মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? শিলং পাহাড়ের শিলং। উত্তর পূর্বের উচ্চভূমি বা পূর্বাঞ্চলের দু একটি পর্বত হল নাগা, পাটকই, মণিপুর, মিজো, লুসাই প্রভৃতি।
পূর্ব হিমালয়ের দু একটি গিরিপথ হলো নাথুলা, জেলেপলা প্রভৃতি। তাহলে ভারতের হিমালয় পর্বতের ভূপ্রাকৃতিক বিষয়ের এমসিকিউ আমাদের আলোচনা এখানে শেষ হলো।